বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় 9 বিস্তার পরিমাপ। আধুনিক পরিসংখ্যানের জনক স্যার রোনাল্ড ফিশারের পরিসর সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান +1। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জেডাই স্কুল 2020 এটা আমাদের ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আরেকটা বিষয় হলো, আমাদের 2025 সালে অনলাইন এবং অফলাইন দুইটি ব্যাচই আমাদের শুরু হয়েছে। তোমরা ইচ্ছা করলে অনলাইনে ম্যাথ অ্যান্ড বিজ্ঞান বা ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমি পেজে জয়েন হয়ে আমাদের ক্লাসে জয়েন হতে পারো এবং ক্লাসটি করতে পারো রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হায়ার। আমাদের একটা ফিচার দেওয়া আছে, অ্যাবসোলিউট মেজারমেন্ট অফ ডিসপ্রেশন। এখানে রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্সি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোয়ার্টাইল ডেভিয়েশন দেওয়া আছে। ভেরিয়েন্সি শব্দের অর্থ হইল বেদাঙ্ক। এখানে যে গাণিতিক পরিমাপের সাহায্যে কোনো নিবেশনের কেন্দ্রীয় মান হতে অন্যান্য মানগুলো ব্যবধান নির্ণয় করা হয় তাকে আমরা বিস্তার পরিমাপ বলি। যেমন পরিসংখ্যানে এল বয়েলি হলো পরিসংখ্যানের জনক বা বলা হচ্ছে আর কি। পরিসংখ্যান এল বয়েলি এর মতে ডিপ্রেশন ইজ দি মেজারমেন্ট অফ দি ভেরিয়েশন অফ দি আইটেমস, অর্থাৎ বিস্তার হলো তত্ত্ব সারির উপাদানগুলোর ভিন্নতার পরিমাপ। পরিসর রেঞ্জ। পরিসর হলো কোনো তত্ত্বরাশির বা নিবেশনের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের ব্যবধান বা পার্থক্য। তবে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা ও প্রথম শ্রেণীর নিম্নসীমার ব্যবধান হবে পরিসর। পরিসরকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি পরিসরকে আর ইকুয়াল LU মাইনাস LI, এর অর্থ হলো সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা হলো LU এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা হলো LI। গড় ব্যবধান, মিন ডেভিয়েশন। এখানে গড় ব্যবধানটা কি? গড় ব্যবধান হলো এমন এক প্রকার বিস্তার পরিমাপ যা তত্ত্ব সারির প্রতিটি মানের গড় হতে ব্যবধান পরিমাপ করে। অর্থাৎ তত্ত্ব সারির কেন্দ্রীয় মান থেকে তত্ত্বগুলো গড়ে কত দূরে তা পরিমাপ করা হয়। আমরা জানি তত্ত্ব সারির প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি শূন্য। তাই ব্যবধান পরিমাপের সময় যদি ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন বিবেচনা করা হয় তবে গড় ব্যবধান পরিমাপ করা পুরোপুরি অর্থহীন। সেই জন্য প্রতিটি মান হতে ব্যবধান পরিমাপের সময় চিহ্ন বিবেচনা না এনে ব্যবধানের পরম মান নেওয়া হয়। কোনো নিবেশনের গড় মধ্য প্রচুরক ব্যবধানের পরম মানের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে আমরা গড় ব্যবধান বলে থাকি। তাহলে এখানে নিয়ামক তিনটা গড় মধ্য প্রচুরক। আমরা এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি। এটা তোমরা তত্ত্ব সারির প্রতিটি মান হতে গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি শূন্য হতে পারে। যদি আমরা যোগ করে ভাগ দিই, এখানে সবগুলা মান যোগ এবং বিয়োগের মান করে গড়, অর্থাৎ গড় বাইর হয় কি হবে। যেমন এখানে x বার হলো পরিসরের সদস্যদের যদি গড় x বার 32 হয় তাহলে আমরা 5 মাইনাস 32, 12 মাইনাস 32, 36 মাইনাস 32 এইভাবে বের করে আমরা যদি এই যে প্লাসের টি একদিকে আর মাইনাসের টি একদিকে করি তাহলে 47 মাইনাস 47 অর্থাৎ ইকুয়াল 0 হলো। অর্থাৎ আমরা পারি তত্ত্ব সারির প্রতিটি মান। এবার গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান কিভাবে গড় ব্যবধান বের করা যায়। যেমন মিন ডেভিয়েশন x বার সামেশন 1 থেকে n পর্যন্ত পরম মান xi মাইনাস x বার বাই n, অর্থাৎ মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান m.d অর্থাৎ
মিন ডেভিয়েশনে এমই অর্থাৎ মধ্যক শ্রেণী গড় ব্যবধান। তাহলে সামেশন আই ইকুয়াল 1 থেকে n পরম মান xi মাইনাস এম ই পরম মান বাই কি n। এরপরে প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান অর্থাৎ এমডি এম নট অর্থাৎ মোড মিন অফ ডিভাইডেড মোড প্রচুরক। হ্যাঁ, এখানে সামেশন আই ইকুয়াল n 1 বাই n xi মাইনাস এম নট বাই কি n। তাহলে আমরা গাণিতিক গড় এখানে x বার এবং মধ্যগতে এম ই আর প্রচুরক এম নট। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে শ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় কিভাবে আমরা নির্ণয় করতে পারি। এরা হলো শ্রেণী বিন্যস্ত উপাত্তের, যেমন কেমন শ্রেণী বিন্যস্ত কারা, যেমন 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এরকম ব্যবধান থাকলে তখন গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান কি রকম হবে। এম মানে মিন ডেভিয়েশনে x বার সামেশন আই ইকুয়াল n fi পরম মান xi মাইনাস x বার পরম মান বাই কি n। এবং মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান এই যে সামেশন আই ইকুয়াল 1 থেকে n fi পরম মান xi মাইনাস m ই মধ্যক বাই n। আর প্রচুরক হলো m নট। সামেশন আই ইকুয়াল 1 থেকে n fi পরম মান xi মাইনাস m নট পরম মান বাই কি। চলো ফাইনাল ম্যাচের নিবেশন সারণী ব্যবহার করে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করি। যেমন ওভার 1 থেকে 4 ওভারে রান করেছে 24 রান এবং 5 থেকে 8 ওভারে 32 রান এবং 9 থেকে 12 ওভারে 36 রান এবং 13 থেকে 16 38 রান, 17 থেকে 20 30 রান। গাণিতিক গড় হতে গড় ব্যবধান প্রথমে আমাদের শ্রেণী ব্যক্তি বা ওভার, তারপরে আছে শ্রেণীর মধ্যবিন্দু xi মধ্যবিন্দু বার করে, যেমন 4 দিয়ে 1 5, 2 দিয়ে ভাগ দিলে 2.5 অর্থাৎ শ্রেণী ব্যবধানকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে মধ্যবিন্দু বের হবে। রান সংখ্যা fi, দাব বিচ্যুতি ui। এটা কিভাবে বের করে, আমরা প্রথমে গড় সংখ্যা গুনি, এলে একটা গড় 2টা 3টা 4টা 5টা, তাহলে উপরের দিকে 2টা নিচের দিকে 2টা বাদ দিলে মাঝখানে একটা গড় থাকে। এই বরাবরে আমরা দাব বিচ্যুতি শূন্য দিই, উপরে গেলে মাইনাস নিচে গেলে প্লাস। প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় খুব মনোযোগ, আমরা গড় গণবো, এখানে একটা গড় 2টা গড় 3টা গড় 4টা গড় 5টা গড়। যদি বেজোড় হয় সবচেয়ে সুবিধা, যেমন যদি 7টা গড় হয় উপরে 3টা নিচে 3টা গেলগা থাকলো 6টা গেলগা আর একটা থাকলো মাঝখানে শূন্য, উপরে গেলে মাইনাস নিচে গেলে প্লাস। এখানে 0 -1 -2 নিচে 1 2। fi ui এখানে fi হলো 24, ui হলো -2, তাহলে 24 এর -2 দিয়ে গুণ করলে -48। আর xi মাইনাস x বার এখানে x বার 10.95 কি হবে, এই 0 যেখানে আছে এই যে এটা x বারের মান হলো 10.5 অর্থাৎ এর মান। তাহলে আমরা যদি xi অর্থাৎ xi মানে -2 এইটা এই পরম মান থেকে x এর মান, হ্যাঁ x বার মান বিয়োগ করি, x বার হলো 10.95, তাহলে এইটা মান যাবে 10.95 এর থেকে যদি আমরা 2.5 বিয়োগ করি তাহলে থাকলো আমাদের -8.45। কিন্তু পরম মানের ভিতরে প্রিয় শিক্ষার্থীরা এই জায়গাটা খুবই মনোযোগ, পরম মানের ভিতরে ধনাত্মক চিহ্ন থাক আর ঋণাত্মক চিহ্ন থাক সব সময় কি হবে ধনাত্মক। এবার fi এই মানটাকে fi অর্থাৎ 24 দিয়ে এই মানটা গুণ করব, গুণ করলে হয় 202.8 অর্থাৎ 202.8। এভাবে আমরা যদি প্রত্যেকটা মানকে গুণ করি, গুণ করার পরে এই মানগুলো হয়। আমরা যদি সামেশন fi আর ui যোগ করি এবং সামেশন fi পরম মান xi মাইনাস x বার অর্থাৎ 727.8 আর n এর মান হলো 60, আমরা এই মানটাকে যোগ করব। যোগ করার পরে আমাদের দাঁড়ালো কি, দাঁড়ালো গাণিতিক গড়। গাণিতিক গড়ের শর্ত হলো বা সূত্র হলো x বার a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। তাহলে এর মান 10.5 আর সামেশন fi ui এর মান হলো 18,
160 n গণসংখ্যা ইন্টু 4 ব্যবধান। কিভাবে ব্যবধান? যেমন আমরা যদি 1 থেকে 4 এর ব্যবধান 1 1 2 3 এই ব্যবধান হলো 4 করে 160 দিয়ে ভাগ করলে 0.45 পাই। এবার 0.45 10.5 এর সাথে যোগ করলে এটা 10.45 এর সাথে 10.5 যোগ করলে হয় 9.5। কি হবে? এই যে যোগ যদি করি আমরা এলে 0.45, তাহলে আমাদের 4 আর 5 9 9.5। ঠিক আছে, এই হলো আমাদের গাণিতিক গড় নির্ণয়। এবার গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান, তাহলে x বার সামেশন fi পরম মান xi মাইনাস x বার বাই n। তাহলে এর মান ছিল আমাদের 722.8, n হলো 160, ভাগ দিলে 4.52 প্রায়। এখন এই মানটা কোথা থেকে আসলো? আমরা যদি আবার ব্যাকে চলে যাই, এই যে 727, এই যে আমাদের 727.8 এর 160 দিয়ে ভাগ দিলে 4.52।